ডিক্লারেটরি মামলা কি, কেন করা হয় এবং এর কাজ কি। অনেক সময় দেখা যায় জমি জমা, চুক্তি, দলিল বা অধিকার নিয়ে বিরোধ সৃষ্টি হয়। কেউ দাবি করছে তার মালিকানা আছে, আবার অন্যজন বলছে তারই অধিকার। এমন অবস্থায় আদালতের কাছে গিয়ে নিজের অধিকার বা অবস্থান স্পষ্টভাবে ঘোষণা করিয়ে নেওয়ার যে প্রক্রিয়া আছে তাকে বলা হয় ডিক্লারেটরি মামলা। আমরা ডিক্লারেটরি মামলা কি সেটা যদি বিস্তারিতভাবে বুঝতে চাই, তাহলে ডিক্লারেটরি মামলা হলো এমন একটি দেওয়ানি মামলা যেখানে মামলাকারী আদালতের নিকট তার বৈধ অধিকার বা আইনি অবস্থান ঘোষণার জন্য আবেদন করে। অর্থাৎ আদালতকে অনুরোধ করা হয়, আমি এই অধিকারী, দয়া করে আমার এই অধিকারকে ঘোষণার মাধ্যমে স্বীকৃতি দেন। মূলত ডিক্লারেটরি মামলা হচ্ছে ঘোষণামূলক মামলা। আইনগত ভিত্তি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর ধারা 42 অনুযায়ী যে কোনো ব্যক্তি যার আইনি অধিকার বা মর্যাদা অস্বীকার করা হচ্ছে বা হুমকির মুখে পড়েছে, সে আদালত ডিক্লারেটরি মামলা করতে পারে। কেন ডিক্লারেটরি মামলা করা হয়? অধিকার সুরক্ষার জন্য। যখন কারো জমি বা সম্পত্তির মালিকানা নিয়ে অন্য কেউ মিথ্যা দাবি করে, তখন প্রকৃত মালিক আদালতের কাছে গিয়ে ঘোষণা চাইতে পারে যে তিনি এই সম্পত্তির প্রকৃত মালিক। দলিল বা চুক্তির বৈধতা নির্ধারণী। যদি কোনো দলিল বা চুক্তি জাল, ভুয়া বা অবৈধ বলে দাবি ওঠে, তবে আসল মালিক আদালতে গিয়ে ঘোষণার মাধ্যমে তার বৈধ অধিকার প্রতিষ্ঠা করতে পারেন। অযাচিত দাবি প্রতিরোধ। অন্য কেউ যদি অকারণে দাবি করতে থাকে যে সে কোনো সম্পত্তি বা অধিকারের মালিক, তবে প্রকৃত মালিক আদালতের মাধ্যমে ঘোষণা চাইতে পারে। ভবিষ্যৎ জটিলতা এড়াতে। আদালতের ঘোষণার ফলে ভবিষ্যতে আর সেই বিষয়ে নতুন করে মামলা বা বিরোধ তৈরি হওয়ার সুযোগ কমে যায়। কখন ডিক্লারেটরি মামলা করা যায়? কারো আইনি অধিকার বা মর্যাদা ঝুঁকির মধ্যে থাকলে, কারো সম্পত্তি বা মালিকানা অস্বীকার করা হলে, কারো নামে ভুয়া বা জাল দলিল তৈরি হলে, কেউ মিথ্যা দাবি করে নিজেকে মালিক বা অধিকারী বলে প্রচার করলে। কখন ডিক্লারেটরি মামলা করা যায় না? শুধুমাত্র কল্পিত বা অনুমানের ভিত্তিতে আপনি ডিক্লারেটরি মামলা করতে পারবেন না। যেখানে প্রকৃতপক্ষে কোনো অধিকার বা স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়নি, সেখানেও আপনি চাইলে ডিক্লারেটরির মামলা করতে পারবেন না। যেখানে আইন অন্য কোনো নির্দিষ্ট প্রতিকার দিয়েছে, সেখানে আপনি ডিক্লারেটরির মামলা করতে পারবেন না। উদাহরণস্বরূপ আমি যদি বলতে চাই, তাহলে ধরুন ক একটি জমির প্রকৃত মালিক, কিন্তু খ মিথ্যা দলিল দেখিয়ে বলছে সে জমির মালিক। এই পরিস্থিতিতে ক আদালতের কাছে গিয়ে ডিক্লারেটরি মামলা করতে পারবে এবং আদালত ঘোষণা দিতে পারে যে প্রকৃত মালিক হলো ক এবং খ এর দাবি অবৈধ। ডিক্লারেটরি মামলা মূলত নিজের অধিকার ও মর্যাদা আইনি স্বীকৃতির মাধ্যমে প্রতিষ্ঠা করার একটি দেওয়ানি প্রতিকার। এর মাধ্যমে আদালতের ঘোষণা ভবিষ্যতের আইনি বিরোধ মেটাতে কার্যকর ভূমিকা রাখে। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার চ্যানেল ল ইনফর্মার বিডি কে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।